চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা হচ্ছে ঘন চিনি বা সোডিয়াম সাইক্লোমেট। কাস্টমস কর্মকর্তারা জানান, বাংলাদেশে খাবারে এই রাসায়নিক ব্যবহারের চোরা প্রবণতার কারণে এর আমদানি নিষিদ্ধ, কিন্তু অন্য রাসায়নিকের নামে এই নিষিদ্ধ পণ্যের আমদানি আশঙ্কাজনক হারে বেড়েছে। সম্প্রতি ধরা পড়েছে এরকম দুটি চালান। কাস্টমস কর্মকর্তারা আরও জানান, মিথ্যা বলে ঘন চিনি আমদানির প্রতিরোধে তারা কাজ করছে। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। দেখতে অনেকটা চিনির মতো হলেও প্রকৃত অর্থে এগুলো চিনি নয়। চিনি তৈরির বিন্দুমাত্র উপাদান এখানে ব্যবহার হয়নি, অথচ এটি খাবারে ব্যবহার হচ্ছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। চিকিৎসকরা আরও জানান, এর স্বাদ সাধারণ চিনির চেয়ে 30 থেকে 50 গুণ বেশি মিষ্টি। তাই এটি ব্যবহার হয় মিষ্টান্ন ও কনডেন্স মিল্কে। পাশাপাশি আইসক্রিম, বেভারেজ, জুস, চকলেট এবং নানান শিশু খাদ্যেও এর ব্যবহার খুব পরিচিত। অথচ এটি খাবার উপযোগী চিনি নয়, বরং শিল্পে ব্যবহৃত রাসায়নিক। এই পদার্থ পেটে গেলে ক্যান্সার, কিডনি এবং লিভারের সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি বাড়ে। ঘন চিনি থেকে মিষ্টির স্বাদ পাচ্ছি, কিন্তু আমরা কার্বোহাইড্রেটের চাহিদা মেটাতে পারছি না। তাহলে বাচ্চাদের যে ট্রুলি যে সুগার দরকার, এই সুগারটা কিন্তু সেখান থেকে আসছে না, শুধু মিষ্টির স্বাদটা যাচ্ছে। এবং এই স্বাদটা কিন্তু আলটিমেটলি এই সাইক্লামেট শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদান আছে, যেটা কিডনি শাটডাউন থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। চট্টগ্রামের কাস্টমসের একজন কর্মকর্তা জানান, এবছর 28 অক্টোবর বন্দরে আসা দুটি কন্টেইনার থেকে জব্দ হয়েছে 39,000 কেজি ঘন চিনি। পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে চীন থেকে এই চালান আসে। এর আগে গত 16 সেপ্টেম্বর একটি বেসরকারি অফডক থেকে জব্দ করা হয়েছিল সোডা অ্যাশের নামে আমদানি করা 3 কন্টেইনার ভর্তি 60,480 কেজি ঘন চিনি। আমরা এই বিষয়ে আরও কাজ করছি। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আরও কিছু কনসাইনমেন্ট নিয়ে কাজ করছি, যেগুলোতেও ঘন চিনির অস্তিত্ব থাকার আশঙ্কা আমরা করছি। কাস্টমসের আরেক কর্মকর্তা জানান, খাবারের খরচ কমাতে মিষ্টি হিসেবে গোপনে ব্যবহার হয় এই ঘন চিনি। বৈধ পথে এর আমদানি নিষিদ্ধ হওয়ায় শিল্পের কাঁচামালের আড়ালে আনতে হয় এই পণ্য। এরই মধ্যে আটক হওয়া দুটি চালানের আমদানিকারক এবং সি অ্যান্ড অফ প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে কাস্টমস। তাদের লাইসেন্স বাতিলের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এ পর্যন্ত ঘন চিনি আমদানি করেছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে, তাদের বিন লক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলা দায়ের করা হবে। বিশেষজ্ঞরা মনে করেন, জরুরি ভিত্তিতে মনিটরিং বাড়িয়ে এবং আমদানি নীতিতে কঠোরতা ও খাদ্যশিল্পে ল্যাব টেস্ট বাধ্যতামূলক করা ছাড়া ঘনচিনির ঝুঁকি কমানো সম্ভব নয়। হাসান আহমেদ, ৭১।